ট্রিটেবল কিনা এবং চিকিৎসা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই ট্রিটেবল। এডিএইচডি যদি আমরা খুব দ্রুত নির্ণয় করতে পারি, আমরা যদি বাচ্চাকে পর্যবেক্ষণ করতে পারি, তখন আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিই। এডিএইচডির মূল ট্রিটমেন্ট কিন্তু মেডিসিন না, মেডিসিন আমাদের লাগে অন্য কিছু ক্রাইটেরিয়া আছে, আমি বলছি। প্রথম ট্রিটমেন্টই হলো ফ্যামিলি এনভায়রনমেন্ট, হোম এনভায়রনমেন্ট, এবং বাচ্চার জন্য একটা স্ট্রাকচার রুটিন তৈরি করতে হবে। আমি বলি যেটা, যে আপনার একটা বড় ক্যালেন্ডারের মধ্যে শনি রবি এরকম করে করে 7 দিন ভাগ করবেন, এবং প্রত্যেকটা টাইম সকাল 7টা থেকে 8টা সে কী করবে, 9টা থেকে 10টা কী করবে, স্কুলের আওয়ারে পরে সে বাসায় এসে কী করবে, এরকম যদি একটা স্ট্রাকচার রুটিন থাকে, এবং পাশে ছোট ছোট খুব কিউট যদি আমরা ছবিগুলো অ্যাড করি, যে বাচ্চা দেখলো যে এখন ব্রাশ করার টাইম, ঘড়িতে এখন এটা বাজে, ওরা কিন্তু স্ট্রাকচার রুটিনের মধ্যে যদি ঢুকিয়ে ফেলতে পারি, তাহলে এডিএইচডির কিন্তু আমরা 60% ট্রিটমেন্ট করে ফেললাম। এবং এই রুটিনটা শুধু বাচ্চার জন্য নয়, বাড়িতেও কিন্তু এই যে বললাম না, হোম এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। বাড়িতেও কিন্তু প্যারেন্টস বা অন্য বাচ্চাদের জন্য একটা রুটিন থাকবে, যে ও এই সময় কাজটা করবে, তখন তোমরা তাকে কেউ ডিস্টার্ব করবে না, সো তোমাদেরও এই কাজগুলো করতে হবে। এবং এই রুটিনটা ব্রেক করা যাবে না, কারণ আমাদের ব্রেইনের মধ্যে যে নিউরোকেমিক্যালগুলো আছে, ওগুলো ফোকাসিং এবং অ্যাটেনশনের যে হরমোনটা, সেখানে থাকে তাদের ইমব্যালেন্স। সো আমরা যদি একটা রুটিনে থাকি, তখন কি হয়, ব্রেইনটা প্র্যাকটিস থাকে, এবং ব্রেইন জানে নেক্সট স্টেপে আমার এই কাজটা করতে হবে। এই জন্য আমরা ব্রেইনকে জাস্ট এক্সারসাইজ করানোর জন্য স্ট্রাকচার রুটিনটা ফলো করা। এরপরে আসি স্কুল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা করি, হোম বেসড হসপিটাল বেসড ট্রিটমেন্টটাকে সাকসেস করতে পারলেও যদি দেখি যে স্কুলে সেটা হচ্ছে না, মেনটেন হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের সমস্ত ট্রিটমেন্ট, আমাদের সমস্ত চেষ্টা বৃথা যাবে। এখন আসি স্কুলে কিভাবে হবে। স্কুলের টিচারকে জানাতে হবে তার মধ্যে এই লক্ষণগুলো আছে, প্রয়োজনে হসপিটাল এবং স্কুলের সাথে একটা কোলাবোরেশন করতে হবে। আচ্ছা। এবং টিচার তাকে কিছু কিছু ইনস্ট্রাকশন দেবে, সামনের সিটে সে বসবে, এবং একজন শ্যাডোয়িং হিসেবে তার সাথে কাজ করবে। মানে 29টা বা 25টা বাচ্চার সাথে একটা টিচার কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই টিচারটা সবসময় যখন ইনস্ট্রাকশনগুলো দিবে, বোর্ড থেকে একটু বাচ্চার কাছে এসেও ইনস্ট্রাকশনটা আবার দিবে, এবং ওর জন্য স্পেশাল আলাদা একটু সময় দিবে। প্রত্যেকটা ক্লাসের পরে ওর জন্য এক্সট্রা 10 মিনিটস টাইম দিতে হবে। এক্সাম হলে ওর জন্য এক্সট্রা 5 to 7 মিনিটস টাইম দিতে হবে। কারণ বাচ্চাটাকে যদি আমরা ছোটোবেলা থেকে এইভাবে সব অ্যাপ্রোচে কাজ না করি, আমরা যদি মনে করি এটা তো আউট অফ রুলস অফ স্কুল বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে, তাহলে কিন্তু এই শিশুটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এবং এডিএইচডির বাচ্চারা কিন্তু খুব ভালো করে, ওদের আইকিউ কম থাকে এরকম কিন্তু একদমই ধারণা করা ঠিক নয়, যে না 1%ও হয়তো আইকিউ কম থাকে, নেভার। এডিএইচডি ওর হয়তো বা ডায়াগনোসিস, কিন্তু এই বাচ্চাটাকে যদি আমরা সঠিক গাইডলাইন করতে পারি, ও অনেক বড় একটা আমাদের দেশের জন্য একটা সম্পদ হতে পারবে, পরিবারের জন্য, এবং খুব ব্রাইট হয় কিন্তু ওরা। তাহলে টিচারকে এইটুকু কিন্তু করতে হবে। এবং আরেকটা যেটা করতে হবে, ওকে স্মল টাস্ক, স্মল ইনস্ট্রাকশনে তার সঙ্গে কাজ করতে হবে। আমরা কি করি, যে ক্লাস 2 বা 3 এর বাচ্চা মনে করি যে হ্যাঁ তোমরা এই কাজগুলো করবা, তারপরে এটা করবা, তারপরে কাজ শেষ, এক্সাম শেষ, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে দেয় কোনো একটা টেস্টের আগে বা কোনো একটা মানে স্কুল টাস্কের আগে। এই বাচ্চাটাকে সিম্পল ইনস্ট্রাকশন দিতে হবে, 1 by 1, তুমি এটা করো, কমপ্লিট করার পরে নেক্সট স্টেপটা যাবে। এরকম ছোট ছোট করে ওকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাতে হবে, স্কুলে, বাড়িতে এবং সব জায়গায়। আর মেডিকেশনের বেলায় আমরা যখন দেখি যে শিশুটাকে আমরা বিহেভিয়ার মডিফিকেশান, অকুপেশনাল থেরাপি, স্কুল বেসড, হোম বেসড সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার পরে, ডায়েট মডিফিকেশন করার পরে, ইনভেস্টিগেশনের রিপোর্টসগুলো ভালো, কিন্তু শিশুটার মধ্যে কোনোভাবে আমি ফোকাসিং এবং অ্যাটেনশনের পাওয়ারটাকে স্ট্রেংথেনিং করতে পারছি না, তখন আমাদের কিছু মেডিকেশন আছে, এগুলো কোনোই সাইড ইফেক্ট নাই, যদি সঠিক ডোজে দেওয়া হয়, সঠিক মাত্রায়, বাচ্চার ওজন অনুযায়ী রেগুলার ফলো আপে আসতে থাকে বাচ্চা। কারণ মেডিসিনটা দেওয়ার পরে আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে নেক্সট একটা ফলো আপ দিই, এর মধ্যে সাইড ইফেক্ট কিছু আসলো কিনা। যদি দেখি যে কোনো কাজ হচ্ছে না, আমরা সুইচ করি অন্য মেডিসিনে, তো সেই সুযোগটা তো ডক্টরকে দিতে হবে, রেগুলার ফলো আপে আসতে হবে। সো ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নাই, সঠিক মাত্রায় দিলে খুবই ভালো কাজ করে। এবং আমাদের টার্গেট হলো আমাদের ব্রেইনের যে ফোকাসিং, অ্যাটেনশনের যে হরমোনটা, সেটার যে ইমব্যালেন্স আছে শিশুর, সেটাকে আমরা জাস্ট একটা থ্রেশহোল্ড, একটা নর্মাল লেভেলে নিয়ে আসা। সেই লেভেলে না থাকলে কোনোদিনও সম্ভব না মনোযোগ দিয়ে কোনো কাজ করা। আরেকটা বিষয় হলো, এডিএইচডির হাইপার অ্যাক্টিভিটি কিন্তু আমরা কমাতে পারি, কিন্তু এডিএইচডি কিন্তু অ্যাডাল্টহুড পর্যন্ত থাকে। আমাদের সাথে অনেক কলিগ আছে, অনেক অ্যাডাল্ট পার্সন আছে যাদের মধ্যে ছোটবেলা থেকে এডিএইচডি ছিল, হয়তো হাইপার অ্যাক্টিভিটি কম কিন্তু অ্যাটেনশন ডেফিসিটটা অনেক বেশি ছিল। এখন অ্যাডাল্টহুড পর্যন্ত উনি কিন্তু অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু কখনো ডায়াগনোসিসই হয় নাই যে উনি এডিএইচডি কিনা। কিন্তু দেখা গিয়েছে যে পোর যে অ্যাটেনশনটা, এটা কিন্তু অ্যাডাল্টহুড পর্যন্ত থাকে।